আছে, যেমন দেখেন ব্র্যাকেটে ওটিসি লেখা আছে, ওটিসি ছাড়া যেগুলো আছে এগুলো মার্কেট। ওটিসির পরের দিকে যাবে। এই ক্যান্ডেলটা যদি গ্রিন থাকে এবং এটা যদি আমার ট্রেড ধরার উপরে উঠে যায়, সেক্ষেত্রে কিন্তু এখানে আমাদের প্রফিট হবে। জাস্ট কিছু সেকেন্ডের মধ্যে আপনার আইডিটা এই যে দেখেন, ইউর প্রোফাইল হ্যাজ বিন ভেরিফাইড। আমাদের প্রোফাইল কিন্তু ভেরিফাইড হয়ে গেল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা কিভাবে সঠিক নিয়মে কোয়েটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেটা 100% ভেরিফাইড করবেন, এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে যারা কোয়েটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অবশ্যই অ্যাকাউন্ট ভেরিফাইড করে তারপরে হচ্ছে ডিপোজিট উইথড্র করবেন এবং ট্রেড করবেন। নয়তো দেখা যাবে যে আপনি টাকা ডিপোজিট অথবা উইথড্র করতে প্রবলেম হতে পারে। এবং একটা ভেরিফাইড অ্যাকাউন্ট কিন্তু যেহেতু আপনি কোয়েটেক্স ট্রেডিং করবেন, সেক্ষেত্রে আপনার ভেরিফাইড অ্যাকাউন্ট কিন্তু খুবই প্রয়োজন, নয়তো আপনি অনেক প্রবলেম ফেস করতে হবে। তো ভিউয়ার্স, কোয়েটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু যদি আপনি না বুঝেন সেক্ষেত্রে খুবই ইজি। যেমন ধরেন, আপনি যদি লিঙ্কের মাধ্যমে ঢুকে এরকম ইন্টারফেস দেখবেন এবং এই ইন্টারফেসে আপনি হচ্ছে মেল পাসওয়ার্ড দিলে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায়। কিন্তু এখানে বুঝার অনেক কিছু আছে। ধরেন আপনার অনেক ভেরিফাই করার জন্য আপনার এনআইডি কার্ডের প্রয়োজন, বা এনআইডি কার্ড কিভাবে কি দিলে কি হবে, এগুলো যদি না বুঝেন সেক্ষেত্রে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হতে পারে। তো ভিউয়ার্স, এখন আমরা হচ্ছে এই যে লিঙ্কটা, মানে আপনি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, লিঙ্কটা আমি হচ্ছে আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। অথবা আপনি যদি চান যে আপনি গুগল বা ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি হচ্ছে সার্চ করতে পারেন quetexbroker.com, এবং ওয়েবসাইট রয়েছে। ওয়েবসাইটে ক্লিক করে এই যে এখানে দেখেন কোয়েটেক্স ট্রেডিং বাংলাদেশ প্ল্যাটফর্ম অফিসিয়াল ওয়েবসাইট। হ্যাঁ, এরকম ওয়েবসাইটে ঢুকে আপনি করতে পারেন, যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। যদি আপনার মনে হয় যে না, আমি হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে ক্রিয়েট করব, এটা বেসিক্যালি আপনার ইচ্ছা। তবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য হচ্ছে আপনার লিংকে গিয়ে হচ্ছে এরকম ইন্টারফেস দেখবেন। এবার এখানে দেখেন, এখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। তবে আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে ভেরিফিকেশনের জন্য আপনার একটা এনআইডি কার্ড প্রয়োজন। সেটা আপনার যদি হয় সেটা খুবই ভালো। অথবা আপনি যার এনআইডি দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অথবা ভেরিফিকেশন করবেন, সম্পূর্ণ ডিটেইলস এবং নাম, এনআইডি কার্ডের অনুযায়ী নাম এবং ডেট অফ বার্থ সব কিন্তু একদম অ্যাকুরেট হতে হবে, নয়তো কিন্তু আপনার ডিপোজিট অথবা উইথড্রতে কিন্তু প্রবলেম হবে। আচ্ছা, এগুলো আমি হচ্ছে তো চলুন এখন হচ্ছে আমরা রেজিস্ট্রেশন শুরু করা যাক। রেজিস্ট্রেশন আসলে কিভাবে করবেন? তো প্রথমে এখানে রেসিডেন্স দিতে হবে, রিজন অথবা রেসিডেন্স। যেহেতু আমরা বাংলাদেশ থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, তো আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এবার কারেন্সির জায়গায় ইউএসডিটি দিয়ে রাখবো। এবার এখানে একটা মেইল অ্যাড্রেস দিয়ে দিবেন, জিমেল অ্যাড্রেস। এখন এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখানে এগুলো টিক মার্ক করে দিব। এখানে এবং এখানে রেজিস্টার বাটনে আমরা ক্লিক করে দেব। তো আমাদের এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। তো আমরা ক্রস বাটনে ক্লিক করি। ক্রস, এখানে ডিপোজিট করতে হবে মিনিমাম $10। আচ্ছা, ডিপোজিট আমরা পরে করব। এখন হচ্ছে আমরা এটা হচ্ছে ভেরিফাইড করব এবং প্রোফাইলের সব ডিটেলস আমরা এখানে দিব। তো আমরা নিচে দেখেন প্রোফাইল একটা অপশন রয়েছে, আমরা এই প্রোফাইল অপশনে ক্লিক করলাম। প্রোফাইল অপশনে ক্লিক করার পর এখানে দেখেন একটা নাম্বার আছে, এটা হচ্ছে আপনার ট্রেডার আইডি। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এখানে আমাদের নামটা দিয়ে দিব। এনআইডি কার্ড অনুযায়ী কিন্তু এখানে দেখেন নট ভেরিফাইড আছে, আমরা এটা ভেরিফাইড করব।
তো এনআইডি কার্ড অনুযায়ী আমরা এখানে আমাদের নামটা ফিল আপ করবো। দেন ডেট অফ বার্থ, এখানে দেখেন সালের জায়গায় এখানে দেখেন 2026, এটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের 1999 সিলেট এবং এখান থেকে সেপ্টেম্বর 20 তারিখ সেট হয়ে গেছে। এবার এখানে দেখেন ইমেলটা ভেরিফাইড করতে হবে। এখানে আমরা রিসেন্টের মধ্যে ক্লিক করলে দেখবেন যে আপনার জিমেলে একটা কোড যাবে। দেখেন ইমেল ভেরিফিকেশন, সরি, কোডটা রিমুভ হয়ে গেছে। আচ্ছা, বলতেছি। তো দেখেন এখানে ইমেল ভেরিফিকেশন কোড চলে আসছে। এখানে ক্লিক কনফার্ম দ্য ইমেল, এখানে কনফার্ম আমরা ক্লিক করব। ইমেল কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। আমরা আবার নামটা দিয়ে দিব। আমরা এখন সেভ বাটনে ক্লিক করব। আচ্ছা, এখানে অ্যাড্রেসটা দিতে হবে। এখানে দেখেন আপলোড ভেরিফিকেশন অফ ডকুমেন্টস, আমরা এখানে আপলোড ডকুমেন্টসে ক্লিক করব। তো এখানে ইস্যু কান্ট্রি, এখানে হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করে দিব। এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিব এবং ডকুমেন্ট টাইপ, এখানে যেহেতু আমরা এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করব, তো আইডি কার্ডটা সিলেক্ট করে দিব এবং সিলেক্ট করে আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করে দিব। এবার আপনার ভোটার আইডেন্টি কার্ডের ফ্রন্ট সাইড, মানে সামনের অংশটা হচ্ছে ক্লিক করে আমরা ছবি তুলে নিব। ডাইরেক্ট ফোন দিয়ে আমরা হচ্ছে ছবি তুলে নিলাম এবং ওকে। এবার ব্যাক সাইডে আমরা হচ্ছে একটা ছবি তুলে নিব। বাস, ওকে। এবার এটা আপলোড হলে আমরা ওকে, এবার আমরা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব। দেখছেন ভেরিফাইং ইউর আইডি। জাস্ট কিছু সেকেন্ডের মধ্যে আপনার আইডিটা, এই যে দেখেন ইউর প্রোফাইল হ্যাজ বিন ভেরিফাইড, আমাদের প্রোফাইল কিন্তু ভেরিফাইড হয়ে গেল। ওকে, দেখেন ভেরিফাইড লেখা উঠেছে এখানে, আমাদের অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে গেছে। তো আমরা এখানে এবার আমরা ট্রেডিং এ যাই। তো এখানে আমরা কিন্তু ডেমো অ্যাকাউন্টে এখন ট্রেড করছি, মানে ডেমো অ্যাকাউন্টে আছি। তো আপনারা যারা নতুন রয়েছেন তারা ডেমো অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে প্রথম অবস্থাতে ট্রেড করবেন এবং যারা ট্রেড বুঝেন না যে ট্রেডটা আসলে কিভাবে করতে হয়, সেক্ষেত্রে সেটা দেখিয়ে দিচ্ছি এখানে। তো এখানে মূলত দুইটা অপশন আছে, নিচে দেখেন ডাউন এবং আপ। তো আপনার যদি মনে হয় যে মার্কেট আপের দিকে যাবে, সোজা বাংলা ভাষায় যদি বলি, এখানে এখানে মার্কেট রয়েছে ওটিসি ছাড়া যেগুলো আছে, যেমন দেখেন ব্র্যাকেটে ওটিসি লেখা আছে, ওটিসি ছাড়া যেগুলো আছে এগুলো মার্কেট। ওটিসিতেও ট্রেড নিতে পারবেন, আবার মার্কেটেও আপনি ট্রেড নিতে পারবেন। তো দেখেন আমরা এখানে একটা ট্রেড নিলাম আপ ক্যান্ডেলে। তো আমার মনে হচ্ছে যে মার্কেট উপরের দিকে যাবে। এই ক্যান্ডেলটা যদি গ্রিন থাকে এবং এটা যদি আমার ট্রেড ধরার উপরে উঠে যায়, সেক্ষেত্রে কিন্তু এখানে আমাদের প্রফিট হবে। এখানে আমরা $1 ট্রেড নিচ্ছি। যদি এটা আমার প্রফিট হয়, সেক্ষেত্রে আমি 88 সেন্ট পাবো, 89 সেন্ট পাবো, মানে $1 কিছু কম। তো দেখা যাক এটা আমাদের প্রফিট হয় কিনা। তো আমরা কিছুক্ষণ ওয়েট করি। এটা মার্কেট হচ্ছে আপ ডাউন হবে। তো দেখতে পাচ্ছেন মার্কেট উপরের দিকে চলে যাচ্ছে। তো আশা করা যাক যে এখানে আমাদের প্রফিট হবে।
এই যে দেখছেন আমাদের কিন্তু প্রফিট হয়ে গেল। আমরা এখানে প্রফিট করলাম। তো ঠিক এইভাবে হচ্ছে আপনারা এখানে Quotex এ ট্রেড করবেন। তো ১ম এ আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে যে ১ম অবস্থাতে যারা ট্রেডিং বুঝেন না, তারা আ ডেমো অ্যাকাউন্ট দিয়ে ট্রেড করবেন এবং যখন ট্রেডিং শিখবেন, দেখেন ট্রেডিং সম্পর্কিত ভিডিও কিন্তু আমাদের YouTube চ্যানেলে রয়েছে। আপনি চাইলে ভিডিও দেখে শিখতে পারেন অথবা আপনি যদি মনে হয় যে কারোর মাধ্যমে আপনি শিখবেন, অবশ্যই ট্রেডিং আগে শিখবেন। শিখার পরে ট্রেডিং করবেন। না শিখে ট্রেডিং করবেন না। সেক্ষেত্রে কিন্তু আর্থিক ক্ষতি হতে পারে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন সবাই। তো ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।